স্পিকিং ইংলিশ লেসন 1 অ্যাবিলিটি এক্সপ্রেশন যোগ্যতার প্রকাশ। দৈনিক জীবনে আমাদের নানা ধরনের কাজ করতে হয়। কাজের প্রসঙ্গ আসলে পারা বা না পারার কথা ওঠে। কেউ কোনো কাজ করতে পারে কি পারে না, এই জাতীয় যোগ্যতাকে বর্ণনা করার জন্য সচরাচর ক্যান ব্যবহার হয়। এটি একটি মডাল অক্সিলারি ভার্ব, যার পরে সব সময় ভার্বের সিম্পল ফর্ম হয়। আই ক্যান, আমি পারি। ইউ ক্যান, তুমি পারো। ক্যানটি মডাল ভার্ব হওয়ার এর সাথে এস ইএস যুক্ত হয় না এবং এরপরও টু ইনফিনিটিভ ব্যবহৃত হয় না। আই ক্যান ডু ইট, আমি এটি করতে পারি। হি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, সে সার্বলীভাবে ইংরেজি বলতে পারে। নেগেটিভ সেন্টেন্স এ কন্ট্রাকশন সংক্ষিপ্ত ক্যান্ট ব্যবহৃত হয়। কোয়েশ্চেন এর একে মূল্য ভার্ব এর আগে বসানো হয়। আই ক্যান্ট লিফট দ্য বক্স, আমি বক্সটি ওঠাতে পারি না। ক্যান হি স্পিক ইংলিশ, সে কি ইংরেজি জানে। এডিং মোর ইনফরমেশন, আরও তথ্য যোগ করা। কথোপকথনের কোনো বিষয়ের পক্ষে মত প্রদান করতে হলে অধিকাংশ ক্ষেত্রে তার পক্ষে তথ্য প্রদান করতে হয়। এভাবে প্রদত্ত তথ্যের সাথে আরও তথ্য প্রদান করতে হলে কিছু ওয়ার্ড বা ফ্রেজ দ্বারা এই সংকেত দিতে হয় যে এ বিষয়ে আরও কিছু বলা হয়েছে, যেমন অলসো, তাছাড়া, অ্যান্ড, এবং মোর ওভার, অধিকাংশ, বিসাইড দ্যাট, এছাড়া, তাছাড়া, অ্যানাদার থিং, আরেকটি বিষয়, নট অনলি দ্যাট, শুধু তাই নয়, অ্যানাদার ইম্পর্ট্যান্ট থিংস ইজ দ্যাট, আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, দেয়ার্স অ্যানাদার রিজনস হোয়াই, তা কেন ঘটে তার আরেকটি কারণ আছে। অ্যাড্রেসিং সামবডি, কাউকে সম্বোধন করা। কাউকে কাছে বা দূর থেকে নাম, পরিচয় বা পদবি ধরে ডাকাকে বলে সম্বোধন করা। দেশ বিদেশ এবং ব্যক্তি বিদেশ এগুলোকে ভিন্ন ভিন্ন হয়। সম্বোধন রীতির এই শ্রেণীবিধেষ বাংলাতে আছে ইনফর্মাল পরিবেশে, অতি পরিচিত আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের ক্ষেত্রে। হাই রুমা, হোয়ার আর ইউ গোয়িং। সিমি, কাম হিয়ার, মে আই কাম ইন স্যার। ডিড ইউ কল মি মাদার। অ্যাগ্রিং, সমর্থন করা। কারো কোনো প্রস্তাবে রাজি হলে তা কিভাবে প্রকাশ করবেন। অধিকাংশ সময়ে কারো বক্তব্য একই মত হলে ইতিবাচক সায় দেওয়ার দরকার হয়। প্রস্তাবে রাজি হয়েও বা না হওয়া প্রকাশ করতে সচরাচর নিচে স্টাইলগুলি ব্যবহৃত হয়। আই এগ্রি, আমি একমত। ইউ রাইট, ঠিক বলেছেন। আই এগ্রি উইথ ইউ, আমি আপনার সাথে একমত। ইয়েস দ্যাটস রাইট, তা ঠিক। আই কুডেন্ট অ্যাগ্রি মোর, আমি পুরোপুরি রাজি। দ্যাটস রিয়েলি দ্য কেস, ঘটনা আসলেই তাই। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, একেবারেই ঠিক বলেছেন। ইউ ক্যান সি দ্যাট অ্যাগাইন, আমি আপনার সাথে পুরোপুরি রাজি। ইয়েস আই হ্যাভ দ্য সেম অপিনিয়ন, হ্যাঁ আমারও একমত। অ্যাঙ্গার, রাগ, ক্ষোভ প্রকাশ। রাগ প্রকাশ করার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় স্বরভঙ্গি এবং বাক্যভঙ্গি। ফলে যে বাক্যগুলোর দ্বারা প্রশংসা করা যায় তা দিয়ে তীব্র রাগ এবং বিরক্তিও প্রকাশ করা যায়। অনেক সময়ে শুধু বিশেষ ধরনের প্রশ্নের দ্বারা রাগ প্রকাশ করা হয়, তবে চেতনা এবং স্মরণের পরিবর্তন অবশ্যই করতে হবে। যেমন হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। হোয়াট দ্য হেল আর ইউ ডুইং, কী করছো তুমি শুনি। অ্যাট্রাক্টিং অ্যাটেনশন, কারো দৃষ্টি আকর্ষণ করা। পথে চলতে চলতে অচেনা কোনো লোকের ডেকে সঠিক পথ সম্বন্ধে জিজ্ঞাসা করতে হলে, অন্যমনস্ক বা নিজের কাছে বা ব্যস্ত লোকটিকে কোনো প্রয়োজনে ডাকতে হলে ইত্যাদি ক্ষেত্রে প্রথমের প্রয়োজন হয়।
ভদ্রতাপূর্ণভাবে কারো নির্দিষ্ট আকর্ষণ করা। বাংলা এরূপ কাজ আমরা এই যে ভাই শুনুন ধাঁচের বাক্য বা উক্তি দ্বারা সম্পূর্ণ করে থাকি। ইংরেজিতে এরূপ ক্ষেত্রকে প্রাথমিক পর্যায়ের ভদ্রতাপূর্ণ এক্সপ্রেসগুলো নিয়ে দেওয়া হলো। এক্সকিউজ মি শুনুন, লিসেন শুনুন, ওহে কাম অন আহা একটু বুঝতে চেষ্টা করো তো, ডু ইউ ফ্লো মি আমার কথা বুঝতে পারছো তো, আর ইউ উইথ মি আমার কথা শুনছেন তো, অ্যাম আই ক্লিয়ার টু ইউ আমি কি বিষয়টা বুঝতে পেরেছি, অ্যাম আই নট রাইট ঠিক বলিনি, ইজেন্ট ইট ট্রু এটা কি সত্যি নয়, ইজেন্ট ইট রিয়েলি ট্রু এটা কি আসলেই সত্যি নয়, ক্যাস্টিগেটিং ধিক্কার করা, বকা দেওয়া। কাকে কিভাবে বকা দিতে হবে তা নির্ভর করে যে বকা দিবে তার সাথে, যাকে বকা দেওয়া হবে তার সম্পর্কের উপর। নিচে এই ধরনের কিছু এক্সপ্রেশন দেওয়া হলো। হোয়াট ইউ ক্যান্ট ডু ইট কি তুমি এটা করতে পারবে না, শাট আপ ডোন্ট টক ননসেন্স চুপ করো বাজে বকো না, দ্যাটস এনাফ অনেক হয়েছে, হাউ ফ্লিশ হু টোল্ড ইউ টু ডু ইট দ্যাট ওয়ে কি বোকা তোমাকে এটা এভাবে করতে কে বলেছে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।